জাহান্নামীরাও দেখবে জম্বাটাকে জবাই করা, ওরাও জিজ্ঞেস করবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, ও আল্লাহ এটা আবার কি জবাই করলা? আল্লাহ পাক বলবেন যাবাতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিয়েছি। আল্লাহ এর অর্থ কি? কয় যে মরণকে জবাই করে মেরে দিছি। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এই জাহান্নামের ভিতরে তোমাদের আর জন্ম মৃত্যু নাই, এর মধ্যে কোনোদিন মরবা না। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, এই জাহান্নামের মধ্যে চিরকাল থাকবা। জাহান্নামীদেরও জাহান্নামের প্রত্যেকটা সেক্টরে যাইয়া প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা এক এক সময় এক এক রকম শাস্তি দেওয়া হবে, প্রত্যেকের শাস্তির কারণ বুঝিয়ে দেওয়া হবে। তুমি কলেমা পড়ো নাই বিদায় এই শাস্তি, তুমি কলেমা পড়ো নাই বিদায় তোমার 1 নম্বরে জাহান্নাম, এরপরে নামাজ পড়ো নাই এই শাস্তি, রোজা রাখো নাই এই শাস্তি, হজ করো নাই এই শাস্তি, যাকাত দাও নাই এই শাস্তি, জিনা করেছো এই শাস্তি, মদ খাইছো এই শাস্তি, গাঁজা খাইছো এই শাস্তি, অকথ্য ভাষা গালাগালি করছো এই শাস্তি, এই জবানকে পবিত্র রাখো না এই শাস্তি, ইত্যাদি ইত্যাদি, মানুষের হক নষ্ট করছে এই শাস্তি, চুরি ডাকাতি করেছো তার জন্য এই শাস্তি। প্রত্যেকটা সাজা শাস্তি আল্লাহ বুঝাই দিবেন। মেরাজের রাতে এই মাসের রজব মাসের 26 রজব দিবাগত রাত আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জাহান্নাম দেখতে গিয়ে সবকিছু সচক্ষে দেখে আসছেন। হুজুর বা যুবক আমার দিক তাকাও, আমি বুড়ো গেওয়াজ করি না, কারণ বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আগে দিনের বেলা তারা দেখতে, এখন রাতের বেলাও চান্ডাস হয়ে দেয় না। আগে লোহা খালি হজম হয়ে যাইতো, এখন সাদা যাও খালিও যেমন কা ওইরকম নিচে যে বারোই চলে যায়। কাজে ওনাদের ঠ্যাং একখান কবরে চলে গেছে, চাকা একটা পাংচার হয়ে গেছে, অনায়াসে ওনরা দিনদার হয়ে গেছে। যেই যুবকদের দ্বারা সমাজ নষ্ট হয় তোমরা লক্ষ্য করবা শোনা। আল্লাহু আকবার। আমাকে আপনাকে বুঝাই দেওয়া হবে, নবী আলাইহিস সালাম মেরাজে যে জাহান্নাম দেখতে গিয়ে দেখেন এক শ্রেণীর নারীরা হাতে হ্যান্ডকাপ দিয়ে উপরে ঝুলানো, নিচের থেকে এই গ্রিল দেখছেন না, হোটেল রেস্টুরেন্টে গ্রিল, হ্যাঁ, পোল্ট্রি মুরগির গ্রিল সিকি গাইতে দেয়, ঘুরতে থাকে, নিচে দিয়ে গ্যাসের চুলে আগুন দেয়। নারীদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, নিচের থেকে আগুন ধাউ ধাউ করে চলতেছে, চিল্লাইতেছে, পায়ে মাটি পায় না, আর দাপাইতে তালে আছে, ঝুলখা অবস্থায় কিন্তু শেষ হয়ে যায় না। ওদেরকে তো বলা আছে লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এর মধ্যে মরবাও না বাঁচবাও না, এমন ভাবে পুড়তে থাকবা। জাহান্নামের আগুন এত কঠিন আগুন, দুনিয়ার আগুনের চাইতে সর্বনিম্ন 99 গুণ পাওয়ারওয়ালা আগুন। এত পাওয়ারওয়ালা আগুনের মধ্যে কতক্ষণ থাকবো, শেষিত হয়ে যাব। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়ুযীকাহুমুল আযাব, প্রত্যেক মুহূর্তে তোমাকে আগুন দিয়ে পোড়াইয়া এই শরীরের রক্ত মাংস খসাই নেওয়া হবে, আবার নতুন একটা দেহ সঙ্গে সঙ্গে তৈরি করে দেওয়া হবে, ওটাও শেষ হবে আবার হবে, আবার শেষ হবে আবার হবে। এমন কেন করা হবে? একটা দেহের উপরে দীর্ঘক্ষণ শাস্তি দিলে তার ভিতরে সহনীয় ভাব এসে যায়, একটা বেবদ ভাব এসে যায়, যাতে তোমার এই জাহান্নামের সাজা শাস্তি উপভোগ করতে উপলব্ধি করতে সমস্যা না হয়। এই জন্য নতুন নতুন বডি করে দেওয়া হবে। আগের বডির চাইতে নতুন বডির ভিতরে অনুভূতি শক্তি 100 গুণ বেশি হবে, এমন করে তোমার পোড়াইতে থাকবে। হুজুর বলেন আমি সচক্ষে দেখে আসছি নারীদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, এই উলঙ্গ অবস্থায় আছে তারা, তাদের নাড়ি ভুড়ি পয়সা পুজ হয়ে শরমগাদে বের হচ্ছে। তাদের এই অবস্থা। আর এক শ্রেণীর পুরুষকে তাদের অর্ডার করা হয়েছে, বাধ্য করা হয়েছে নারীদের শরমগাদে বের হওয়া পুজ, এগুলো তারা জিভ বেঁধে চাইতে খাবে। হুজুর এক নজর দেখে লজ্জাতে চক্ষু বন্ধ করে ব্যাক করে জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, এইটা কি দেখলাম? মান হাউলাইয়া মা শানুহুম ওয়া মা শানুহুন্না, এরা কারা, এদের কার কি অবস্থা? জিব্রাইল জবাব দিলে, হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, অন্য কোন নবীর উম্মত আপনাকে দেখানো হচ্ছে না। আপনার উম্মতের পরিণতি কি হবে আল্লাহ পাক আপনাকে অ্যাডভান্স করে দেখানোর অর্ডার দিয়েছে, আমাকে তাই দেখাইলাম। এ সবই আপনার উম্মত। যে সকল নারীরা হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো আছে, হুন্নাস জুনাত, ওদের পরিচয় নেন। ওরা হলো আপনার উম্মতের ব্যভিচারিণী নারী, ওরা জেনাখোর নারী।
পয়সার বিনিময়ে জিনা করেছে, অথবা নফসের তাড়নায় আনন্দ উৎসবের মাধ্যমে করেছে, এই জিনাখোর ব্যভিচারিণী নারীদের শাস্তি কোটি কোটি বছর জাহান্নামে ঝুলানো অবস্থায় এমন পড়তে থাকবে, আর তাদের নারী বুড়ি পয়সা শরমগাতে বের হবে। এরা হলো ব্যভিচারিণী নারী। খাইতেছে যারা, তারা কারা? জিব্রাইল জবাব দিলেন, তারা দুই শ্রেণীর পুরুষ। একদল হলো জানি, আপনার উম্মতের ব্যভিচার উম্মত, জিনা করেছে, ব্যভিচার করেছে, তওবা করে নাই, বিনা তওবায় ওই অবস্থায় নেশায় থাকতে থাকতে তার মৃত্যু হয়ে গেছে, ওই জিনার নেশায় থাকতে থাকতে মৃত্যু হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট তো একবার হয়ে গেলে তওবা করলে আল্লাহ ক্ষমার দরজা খোলা রেখেছেন, কিন্তু জিনার নেশায় থাকতে থাকতে সেই অবস্থায় মৃত্যু হয়ে গেছে, তওবা করার সুযোগ পাই নাই। এই হলো জিনাখোর পুরুষ। দুই নম্বর রকম শারিবুল খামার, আপনার উম্মতের নেশাখোর উম্মত। ও যুবক, মদ খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, হিরোইন খাও, ফেন্সিডিল খাও, যত নিশার মাদক গ্রহণ করো, আল্লাহ দুনিয়ায় তোমারে তাৎক্ষণিকভাবে অ্যাটাক করে না। ধর্মের ব্যাপারে জবরদস্তি নাই। দুনিয়ায় তোমার স্বাধীনতা দিয়েছে আল্লাহ পাক। ওমান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। মনে চাইলে আমল করো, মনে চাইলে করো না। আমি আল্লাহ এখনই অ্যাকশনে যাব না। জিনা করা অবস্থায় আমি ফেরেশতা দিয়ে লাঠি দিয়ে পিটেন দিলে দিতে পারি, কিন্তু তা আমি দেই না। মদ খাওয়ার সময় মুখখান্ডে প্যারালাইসিস করে দিতে পারি, তা আমি দেই না। চুরি করার সময় হাতখান্ডে আমি সল করে দিতে পারি, তা আমি দেই না। গান বাজনার আড্ডায় যাওয়ার সময় চাকাটা ঠ্যাং দুটো আমি প্যারালাইসিস করে ফেলাই দিতে পারি, তা আমি দেই না। খারাপ জিনিস দেখার সময় চক্ষু দুটোর পাওয়ারলেস করে দিতে পারি, তা আমি দেই না। গান বাজনার সময় শোনার সময় কানের শ্রবণ শক্তি আমি শেষ করে দিতে পারি, তা আমি দেই না। আমি সুযোগ দিছি বান্দা, তোমাকে ভালো মন্দ বুঝাই দিছি। ওমান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওমান আসাআ ফালাইহা। নেকামল করলে তোমার লাভ, নেকামল করলে তোমার লাভ। নামাজ পড়বা তোমার লাভ, রোজা রাখবা তোমার লাভ, হজ করবা তোমার লাভ, যাকাত দিবা তোমার লাভ, ফরজ আদাইতে তোমার লাভ, ওয়াজিব আদাইতে তোমার লাভ, সুন্নত আমলে তোমার লাভ, আরে টুপি দাড়ি পাগড়িতে তোমার লাভ, তিলাওয়াত করবা তোমার লাভ, জিকির করবা তোমার লাভ, দান খয়রাতে তোমার লাভ, ওয়াজ মাহফিলে যাবা তোমার লাভ, গানের আড্ডায় যাবা তোমার লাভ, বাউল গান শুনতে যাবা তোমার লজ, ফাউল গান শুনতে যাবা তোমার লজ, জিনা ব্যভিচারীতে তোমার লজ, হিন্দুদের আড্ডায় যাবা তোমার লজ, নামাজ পড়বা না তোমার লজ। আমি তোমারে ভালো মন্দ বুঝাই দিছি আর স্বাধীনতা দিয়েছি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। মনে চাইলে ঈমান আনো, না মনে চাইলে আনো না। আমি তোমাকে স্বাধীনতা দিয়ে ট্রাই করি, দেখি তুমি কত উপরে উঠতে পারো। এক কথা জেনে রাখো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তুমি যত উপরে উঠবা, আষাঢ়ে তত জোর বেশি হয়। এই স্টেজের থেকে গড়ই পড়লে হয়তো একটু ব্যথা পাবে, মরবে না। কিন্তু 200 হাত উপরের থেকে যদি কেউ নিক্ষেপ করে, ফেলে ফিকে মারে, তাহলে মূর্তি কেউ নিচে পর্যন্ত ভরা লাগে। অর্ধেক পথে মরে যাবে, বাকিটুক পড়বে ভাও। যত উপরে উঠানো যায়, আষাঢ়ে তত জোর বেশি হয়। আল্লাহ বলে আমি দেখি, ট্রাই করি, দেখি তুমি কত পারো। তবে জেনে নাও, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রব যেদিন ধরবে তুমি ছুটতে পারবা না। বহু বড় বড় নেতাকে ধৈর্য আল্লাহ দেখায় দিছে। আরে বাংলাদেশে বড় বড় দল, ক্ষমতাসীন বড় বড় দল, তাদেরকে আল্লাহ ধৈর্য ছোট দল কেটে শিক্ষা দিচ্ছেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার। আমলিগের মতো বড় দল, তাদেরকে আল্লাহ তাআলা নিরস্ত্র পোলাপানদের হাতে হারাই দিয়েছে, ঠগাই দিয়েছে। আর বাকি সব দল নিশ্চয়ই তাদের চাইতে ছোট। তোমরা যদি উশৃঙ্খলা বেয়াদবি করো, জায়গা দখল, ভূমি দখল, মার্কেট দখল, হাট দখল, ঘাট দখল, এটা দখল, ওটা দখল, এই দখলবাজির মধ্যে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে মারতে এক পয়সাও লাগবে না। ওরা তো 16 বছর টাইম পাইছে, তোমাদেরকে আমি 16 দিন সময় দেব না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রবের ধরা বড় কঠিন, ঠিক কি ঠিক না? বহুজনরে ধরে ধরে আল্লাহ দেখাইছে, তোমার এইবার আমলগুলো বুঝাই দেবে। জিনাখোর যারা, তারা ওই বিচার, আর মদ করে বাখোর যারা, তাদের এই বিচার।
জাহান্নামীদেরকে বুঝাই দেবে। এক শ্রেণী মানুষের মুখের লাগামের ভিতর দিয়ে ছুরি ঢুকাই দিয়া কান পর্যন্ত ফাড়তেছে ফেরেশতারা, আবার এপাশে ছুরি বের করে বাম পাশের লাগামে ঢুকাচ্ছে, আবার কান পর্যন্ত ফাড়তেছে, এপাশ ভালো হয়ে যাচ্ছে, এভাবে অল্টারনেট করে শুধু ফাড়তেই তালে আছে। হুজুর কয় জিবরাইলেরা কারা? ফাড়তেছে আগুনের চাকু দিয়া, আবার চাকুর মধ্যে বিষ মিশ্রিত, এই বিষাক্ত আগুনের চাকু দিয়া একবার কানের মধ্যে ঢুকাই দিলে চিৎকার মেরে কয়েকশো হাত উপরে উঠে যাচ্ছে, আবার ধড়াম করে পড়তেছে, আবারও এমন করে ফাড়তেছে। ও জিবরাইলেরা কারা? কয় হুজুর এরা আপনার উম্মতের মধ্যে মিথ্যাবাদী যারা, মিথ্যা সংবাদ প্রচার করত যারা, এই মিথ্যা সাংবাদিক যারা, তাদের বিচারে এই মানুষের মধ্যে মিথ্যা সংবাদ ছড়াইতো, নিজের দলকে জিতানোর জন্য প্রতিপক্ষের নামে মিথ্যা কথা তৈরি কইরা কইরা সারা দুনিয়া ভরে ছড়াই বেড়াইতো। সাংবাদিকরা সাংঘাতিক, সাবধান হয়ে যাও, তোমাদের বিচার এমন হবে। হুজুরকে দেখাই দিয়েছে। একটু আগায় গিয়ে দেখে এক শ্রেণীর মানুষের মাথার কাছে বিশাল বড় বড় পাথর নিয়ে ফেরেশতারা দাঁড়ানো, মানুষগুলো আগুনের মধ্যে জ্বলতেছে, মাথার উপরে পাথর দিয়ে আঘাত করতেছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে, আর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার পাথর কুড়ায় আনতে আনতে মাথা ঠিক হয়ে যাচ্ছে। এবার হুজুর বললেন জিবরাইল এরা কারা? জিবরাইল বলে হাউলাই তারিকুস সালাত, এরা আপনার উম্মতের বেনামাজি উম্মত। এই 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 দুজন যদি আর উঠিস এর এই সার কাপ দেখাই দেবো। যাবি তো যাবি, আর আসবিনের বসছি তার উঠি, খবর আছে। আল্লাহ বেনামাজির শাস্তি বুঝাই যাবে, তোমার এই কারণে এই শাস্তি। খেয়াল করেন, আল্লাহু আকবার এমন করে প্রত্যেকের সাথে শাস্তি বুঝাই দেবে। হুজুর একটু আগায় গিয়ে দেখেন এক শ্রেণী মানুষের মুখের আকৃতি নারীদের শরমগার মতো। লজ্জায় হুজুর চক্ষু বন্ধ করে ব্যাক করে জিবরাইলকে বলেন এরা কারা, এদের অবস্থা কেন? জিবরাইল কয় হুজুর এরা আপনার উম্মত, এদের মুখের আকৃতি নারীদের শরমগার মতো হওয়ার কারণ হলো এরা কথায় কথায় নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দিত। এই শব্দটা সারা দুনিয়া ব্যাপী প্রসিদ্ধ, যার যার ভাষায় তারা নিজ ভাষায় এই শব্দ উচ্চারণ করে বকানি দেয়। হুজুর বলেন, জিবরাইল বলেন, যারা এই শব্দ উচ্চারণ করে নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দিত, তাদের মুখের আকৃতি এমন হয়ে গেছে। একটু আগায় গিয়ে দেখে মানুষের চোখ থেকে দুইটা পুরুষাঙ্গ বেরিয়ে আসছে। জিবরাইল এরা কারা? কয় হুজুর এরা হলো আপনার উম্মতের ওই সকল পুরুষ যারা, ওই সকল নারী আর পুরুষ যারা কথায় কথায় পুরুষের পুরুষাঙ্গ উচ্চারণ করে বকানি দিত, লজ্জা শরম ছিল না তাদের, এই কারণে তাদের চোখ থেকে পুরুষাঙ্গ বের হইছে। যতদিন পর্যন্ত ওই গুনাহ মোচন না হবে অতদিন তারা পুড়তে থাকবে। এমন করে জাহান্নামীদের সব শাস্তি বুঝাই দেওয়ার পরে বলা হবে তোমাদের মরণকে মেরে দেওয়া হয়েছে, আর কোনোদিন মরবা না। এভাবে তামুতুনা ফিহা লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, তোমাদের মধ্যে জন্ম মৃত্যু নাই। শোনার পরে জাহান্নামীরা চিৎকার বেড়ে যাবে। আরো ভাবছিল যে কিছুদিন পুড়িয়ে টুড়িয়ে হয়তো বেরোতে পারি, যেমন দুনিয়ায় বাংলাদেশের সিস্টেম আছে, যারা এখন ধরা টরা খাইছে জেলে, ওরা দোয়া হতেছে আল্লাহ একটা নির্বাচন হোক, নির্বাচিত সরকার আসলি যদিও আমরা বেদলীয় আত্মীয় স্বজন তো আছে, এক কায়দা লাইন গার্ড করে বেরিয়ে যেতে পারবো। এই ডক্টর ইউনূসের সাথে তো কোনো লাইন করতে পারতেছি না। নির্বাচিত সরকার আসলে বের হব। জাহান্নামীরা অমন একটা ভাবতেছিল যে কোনো না কোনো লাইন হবে, হয়তো বা একটা বের হওয়ার পথ হবে। আল্লাহ কায়ে জগতে নির্বাচন নাই। আনা মালিক ইয়াউমিদ্দিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন আর রহমানির রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? আল্লাহর কোর্টের পরে কি আর কোনো আপিল কোর্ট থাকবে? আর কোন কোর্ট আছে? ওই এক কোর্টের রায় ফাইনাল কোর্ট। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এর মধ্যে থেকে মরবাও না বাঁচপাও না, আর বের হওয়ার কায়দা নাই। খালিদিনা ফিহা আবাদা। এবার জাহান্নামীরা চিৎকার আরো জোরে সরে দিয়ে বলবে রব্বানা, যুবক পাগলামির সাথে শুনো না, বাসমান কানে শুনো না, অন্তরে জাগা দাও শোনা। আমি কোরআন থেকে বলছি, হক্কানি উলামায়ে কিরামের পাশে মিথ্যে কথা বললে কিয়ামতে আমাকে জিহ্বা টেনে ছিঁড়া হবে। একটু লক্ষ্য করো দোস্ত, ভিতরে একটু আতঙ্ক তৈরি করো। ভয় দিয়ে আমাদের কি লাভ? আমাদের তোমাদেরকে ভয় দিয়ে কোনো লাভ নাই। বয়ানটা যেমন আপনারা শোনেন, বয়ান আমিও শুনি, আমার বয়ানে আমিও ভীত সন্ত্রস্ত থাকি সর্বক্ষণে। আমি যদি আমল করতে না পারি আমারও বিচার আছে। ওই দিন হুজুর জাহান্নামের ভিতরে সর্বপ্রথম ঢুইকা যেটা দেখছেন সেটা আমার মতো বক্তারে দেখছে। হুজুর ঢুকে দেখেন
হুজুর বলেন মারার তুলাইলে তো উসরিয়া বিবি কমিন তুকরাজু সাফা ঘুগুম বিমা কারি জামিনান নার। মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের ঠোঁট আর জিহ্বা আগুনের কেচিতে কাটতেছে। বসা তারা তাদের ঠোঁট আর জিহ্বা আগুনের কেচিতে কাটতেছে। আমি বললাম জিব্রাইল মানে হাউলাই আমার শানুহুম, এরা কারা, এদের ঠোঁট আর জিহ্বা আগুনের কেচিতে কাটছে কেন? জিব্রাইলকে হুজুর হাউলাই খুতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের খতিব, মানে খতিবের বহু বচন খুতাবা, এরা আপনার উম্মতের বক্তারা, উম্মতের বক্তা। দোষ কি? কয়াকুলুনা মা লা ইয়াফআলুন, বয়ান করতে সুন্দর কিন্তু নিজে আমল করতো না। পর্দার বয়ান করতো, অথচ বক্তা সামনে যুবতী মেয়েদেরকে নিয়ে লেখাপড়া করাইতো, বেপর্দা করতো। বাড়ির মধ্যে বেপর্দা, গ্রাম গায়ে বেপর্দা, বাড়ি বাড়ি বেপর্দা। এই বেপর্দার ভিতরে উনি থাকতো। উনি বেপর্দার পর্দার পক্ষে বয়ান করেছে, অথচ নিজে পর্দার পর আমল করে নাই। ঘুষের বিপক্ষে বয়ান করেছে বক্তা, অথচ নিজে চাকরি নেওয়ার সময় ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, নিজের ছেলেরে চাকরি দেওয়ার সময় ঘুষ দিয়ে চাকরি দিয়েছে। সুদের বিপক্ষে বয়ান করতো, নিজে যে কোনো না কোনো কায়দায় সুদে লেনদেনের সাথে জড়িত থাকতো। এমন করে ফরজের বয়ান করতো, নিজে ফরজ সঠিকভাবে পালন করতো না। অজীবের বয়ান করতো, অজীবের পর আমল করতো না। সুন্নতের বয়ান করতো, দস্তারখান থাকতো না, খানা খাওয়ার সময় চেয়ার টেবিলে বসে খানা খাইতো। সুন্নতের বয়ান করতো, বক্তার পকেটে মেসক থাকতো না, বক্তা সুন্নতের পর আমল করতো না। এই হলো আপনার উম্মতের বক্তা, মসজিদের খতিব অথবা মাঠের বক্তা, অথবা আপনার উম্মতের পীর যারা আছে, যাদের কথা মানুষে শুনতো, এদেরকে বলা হয় খতিব। এই খতিবদের বিচার অন্যায় করছে ঠোঁট আর জিহ্বা দিয়া, বিচার হবে ঠোঁট আর জিহ্বার। তুকরাজু সাফাহুহুম বিমা কারি জামিনান নার। এবার জাহান্নামীরা চিৎকার মেরে বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। ও আল্লাহ, আরেকটা বার তুমি বের করে দাও। রব্বানা আখরিজনা মিনহা, আমার দিক রব্বানা আখরিজনা মিনহা। এনিম্যান প্রত্যেকটা মানুষ বলবেন রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আরেকটা বার বের করে দাও, আরেকটা বার বের করে দাও। ফাইন উদনা ফাইন্না জালিমুন, যে অন্যায়ের কারণে ধরা পড়েছি, এই অন্যায় যদি পুনরায় কোনোদিন করি, তাহলে পুনরায় তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, আর কোনোদিন আমরা অভিযোগ করব না, কোনোদিন আমরা দরখাস্ত করব না। একটা বার তুমি বের করে দাও। একবার চিল্লাইলে আল্লাহ জবাব দেবে না, দুইবারও জবাব দেবে না, 200 বারও জবাব দেবে না, 200 বছরও জবাব দেবে না, 70 লক্ষ বছর পর্যন্ত একটা বাক্য দিয়ে চিৎকার করবেন রব্বানা আখরিজনা মিনহা, রব্বানা আখরিজনা মিনহা। 70 লক্ষ বছর পরে যে আল্লাহ পাক একটা জবাব দিবেন, জবাবটা পজিটিভ হবে না, জবাবটাও নেগেটিভ হবে। জবাবটা দিবেন ইকসাউ ফিহা, ইকসাউ ফিহা, পড়ে থাক, অপমানজনক পড়া। এমনি পড়া না, ইকসাউ অপমানজনক পড়া, পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা হবে না, আমার সাথে কথা হবে না। ও দোস্ত যুবক, হাসরের মাঠে যদি আল্লাহর সাথে কথা বলার লাইন না পাওয়া যায়, আর কাহারও সাথে কথা বলে লাভ হবে? একটু জোরে বলেন হবে? কাহারও সাথে কথা বলে লাভ হবে না। আল্লাহ কয় আমার সাথে কোনো কথা হবে না, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এরপরে আল্লাহ খোঁটা দিয়ে বলবে আলাম ইয়াতিকুম নাজির, আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে ভীতি প্রদর্শক যায় নাই? এইসব কথা বলার লোক কি তোমাদের কাছে গিয়েছিল না? এই কথাগুলো কি তোমাদেরকে বলে নাই? আলাম ইয়াতিকুম নাজির, নাজির মানে ভীতি প্রদর্শক। নবীরা কি তোমাদের কাছে যায় নাই? সাহাবায়ে কেরাম কি যায় নাই? তাবেঈনরা কি যায় নাই? তাবেঈনরা কি যায় নাই? আইম্মায়ে মুস্তাহিদিন কি যায় নাই? আইম্মায়ে ফুকাহা কি যায় নাই? আইম্মায়ে মুফাসসিরিন কি যায় নাই? আইম্মায়ে হাদিস কি তোমাদের কাছে যায় নাই? আরে উলামায়ে কেরাম কি তোমাদের কাছে দাঁড়ে দাঁড়ে বাড়ি মাহফিল কইরা বাড়ি যাইয়া তোমাদেরকে কি বুঝাই নাই? গলারা কি তোমার কাছে যায় নাই? মসজিদের ইমাম কি তোমারে বলে না এই কথাগুলো? আল্লাহর সামনে অ্যারেস্ট হয়ে যাবেন, সেদিন তো অস্বীকার করতে পারবেন না। আপনি স্বীকার করবেন ক্বালু বালা কাদ জাআনা নাদির, জি আল্লাহ আমাদের কাছে এসেছিল। মুশকিল হলো ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা সেদিন মনে করতাম এই হুজুরদের সাথে আমাদের রাজনৈতিক নানান দ্বন্দ্ব আছে, এই জন্য হুজুররা রাগে নিজেরাই কথাগুলো বানায় কয়। এর কিছু আল্লাহ নাজিল করে নেই, মা নাযালাল্লাহু মিন শাই, এগুলো আল্লাহ নাজিল করা কথা না,
এগুলো হুজুররা বানায় কয় রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। আমাদের কপাল পোড়া হতভাগ্য দুর্ভাগ্য, আজকে তাদের কথা যদি সেদিন শুনতাম, আল্লাহ আমরা যদি সেদিন তাদের কথা শুনতাম, আজকে এই বিপদে পড়তাম না, আজকে এই বিপদে পড়তাম না। কাজী রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ সবই দেখতেছি, সবই শুনতেছি, আরেকটা বার তুমি সুযোগ দাও, আরেকটা বার সুযোগ দাও। আল্লাহ যতবার বলবেন অতবার বলবেন ইকসাউ ফিহা ইকসাউ ফিহা ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। পড়ে থাক, আমার সাথে কথা বলবি না। ও দোস্তরে, কথার অন্তরের ভিতরে জায়গা দাও। যুবক বৃদ্ধরা এমনি ভালো হয়ে যায়, যুবকরা একটু আসো, চলে আসো। ওই দিন সব কিছু তোমারে বুঝাই দেওয়া হবে, বুঝাই দিয়ে তোমাকে এই ফয়সালা দেওয়া হবে। আর চিল্লাই পাল্লাই কাজ হবে না, বুঝার সময় এখন, সময় গেলে সাধন হবে না। আমি তো পারিনি। তাহলে ভালো হওয়ার দিন এখনই, আর সময়, ঠিক কিনা? এই দুই দলের মাঝখানে একটা দল থাকবে, সেই দলের কাছে আল্লাহ তাআলা হিসাব নেবেন। হিসাব নিয়েও ফয়সালা করবেন আগে। প্রথম চান্সে একদল বিনা হিসাবে জান্নাতি, প্রথম চান্সে একদল বিনা হিসাবে জাহান্নামী। মাঝখানে একদল থাকবে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লাই ওয়া লা ইলাহা ইল্লাই। এই 3 নম্বরটা দলটা নিয়ে এলো ঝামেলা। এদেরকে নিয়ে আল্লাহ তাআলা সময় দিয়ে হিসাব নিকাশ, মাত্রিক হিসাব নিকাশ নেবেন। 4টি জিন্দেগির হিসাব। কয়টা? 4 জিন্দেগির হিসাব, 4টে জীবনের 4টি কথা। কয় কিনা? জীবনের 4টি মুহূর্তের হিসাব। নম্বরে আন উমরিহি ফিমা আফনা। সত্য কথা যদি কেউ বলেন, আমার মনে হয় খুব তাড়াতাড়ি জবাব দিতে পারবেন না। আজকে সোমবার, গত সোমবারে সকালবেলা কেডা কি খাইছেন কয়জনের মনে আছে? দুপুরে কি কি তরকারি খাইছেন কয়জনের মনে আছে? এক সপ্তাহ তা হিসাব দিতে গেলেই ধরা খেয়ে যাব। আর 70-80 বছরের হিসাব দিতে পারবো না, সম্ভব না। কতক্ষণ? এই জায়গা যদি বিনা হিসাবে পার হইতে হয়, পার হইতে পারেন, তাহলেই এলো কপাল। হিসাব দিতে গেলে সিদ্দিক আয়েশাকে হুজুর বলে, আয়েশা মান হুসিবা নুকিশা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড় হবে সেই বিপদে পড়ে যাবে। বিনা হিসাবে পার হওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি তাই দেখো। আয়েশা বলে, হুজুর তাই দি একটু কয়ে দে। এই পোলা কথা বলছি, এই দেন এই সাইড ওয়াজে আসে, একে কি ওয়াজ শোনার বুদ্ধি হয়েছে? একে গার্জিয়ানরা এগুলো ছাড়িয়ে দেয়, এই জায়গায় আছে পরিবেশটা ডিস্টার্ব করে। আল্লাহ। আয়েশা বলে, হুজুর বিনা হিসাবে পারের কোনো ব্যবস্থা আছে? আয়েশা হুজুর বলে, হ্যাঁ একটা ব্যবস্থা আছে, একটা ব্যবস্থা আছে, বিনা হিসাবে পার হতে পারবেন। বলবো? বলবো? খালি আমার বলা সার না আমলে নেবেন? আমলে নেবেন ইনশাআল্লাহ। হুজুর বলেন, আসসালাম মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তারে 5টি পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার ইরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ দুনিয়ায় অভাব দেয় না। 2 নম্বরে আযাবুল কবর, কবর আযাব দেয় না নামাজি ব্যক্তিকে। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের মাঠে ডান হাতে আমলনামা সংগ্রহ করে দেবে। একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। নামাজ ছাড়া 1000 খতমে কোরআন আছে, ডান হাতে আমলনামা এনে দিতে পারবে না। 100 হজ উমরা আছে, ওটার প্রতিদান আলাদা কিছু পাবেন, তবে ওইটা ডান হাতে আমলনামা সংগ্রহ করার ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারবে না। কোটি কোটি টাকা দান খয়রাত জাকাত দেওয়া আছে, ওর বিনিময়ে আলাদা পাবেন। ডান হাতে আমলনামা পার আমল ওগুলো না। ডান হাতে যদি আমলনামা পাইতে হয়, একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। এবার ডান হাতে আমলনামা পেয়ে গেছেন, আপনি এবার যাবেন কোন জায়গায়? জান্নাতে। ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করবেন, ভাই বেহেশতে যার কার্ড তো পাইছি, বেহেশতে কোন দিকে একটু দেখাই দাও। কয় যে এই বেহেশতে যেতে হবে মোহাম্মদপুরি থানার কোনায় দিয়ে ওই দেখতে যাইয়া, এরপরে ওই জায়গাটা গাং আছে, নদী আছে, ওই নদী পার হওয়ার পরে বেহেশতে। এবার এই নদীটাই তো মধুমতি, নদীতে তো পানি, কিন্তু যেই নদী পার হয়ে উপার জান্নাতে যাইতে হবে, ওই নদীটার ভিতরে পানি না, শুধু ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। ওই নদীটাই হলো জাহান্নাম। জাহান্নামের উপর দিয়ে একটা পুল বানানো আছে, পুলটাও অনেক চওড়া না, আমাকে পদ্মা সেতুর মতো অত চওড়া না। এটা চুলের চাইতে চিকন, হেরার চাইতে ধার, ধর্নায় কোনো বাস নাই। 30,000 বছরের পথ, উঠতে 10, সমতলে 10, নামতে 10, চুলের চেয়ে চিকন, হেরার চাইতে ধার।
এর উপরে পা দিলে মানুষ কাইটা দুই ভাগ হয়ে পড়ে যাবে। আমল নামা নিয়ে ওই পুলের গোড়ায় যে চক্ষু বন্ধ করে ভয়তে আতঙ্কিত হয়ে বসে যাবেন। ও রব্বুল আলামিন, কপাল তো ভালো হয়েছিল, কাটতে এখন পাইছিলাম, কিন্তু ভেস্তে মনে হয় যাওয়া হবে না, এই নদী পারও হওয়া সম্ভব না, আর ভেস্তে যাওয়া সম্ভব না, এই বলে কিছুক্ষণ ভয়তে বসে থাকবেন। এরপরে আবার ভিতরে সাড়া দেবে, আরে ভেস্তে তো যাইতেই হবে, এবার তো বসে থাকলে হবে না, দেখি কোনো মতে হামাগুড়ি দিয়ে গড়াগড়ি করতে হলেও পার হইতে হবে। চক্ষু খুলে দেখবেন যে আপনি কোন ফাঁকে ওই পুল সিরাতের উপার চইলা গেছেন। ওয়ামুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হওয়ার জন্য আর কোনো আমল না, একই মাত্র আমলের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। এবার পুল সিরাত পার হওয়ার পরে আর আপনার কোনো সমস্যা নাই। ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। একমাত্র আমল বিনা হিসাবে জান্নাতে যা, সেটার নাম হলো, বলবেন সবাই কি বলছেন? নামাজে কি হবে? খালি নামাজ কেউ বসে রয়েছে, কি হবে তা মনে নেই। নামাজ পড়লে কি হবে? বিনা হিসাবে আমার ওমালাইনিল্লাল বালাগ, আমার দায়িত্ব খালাস। কিয়ামতে আমার নামে মামলা দিতে পারবেন না যে নাসির হুজুরে এত ভালোবাসতাম, আমরা যে কোনো সময় ওনার ডাকে আসতাম, উনি যদি খালি একটু নামাজের কথা এইভাবে গুরুত্বের সাথে বলতো, আল্লাহ তুমি চেনো না আমরা কত ভালো, এই নামাজ না পড়িয়ে ছাড়ি, এই হুজুর এসে আগল বগল কইয়ে সময়টা কাটায় চলে গেছি, একটা বার নামাজের কথা কলো না, মামলাটা আমার গাড়ে উঠাই দেবেন। আমি আপনাকে সবাইরে মুখ দিয়ে বলাই দিছি, আর আল্লাহ কয় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ দিয়ে বেরোইলে আমল নামায় লেখা হয়ে গেছে। আপনার আমল নামাই কিয়ামতে আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার মওলানাকে নামে মামলা দিচ্ছিস, তোর খাতা খুলে দেখ আছে না নাই। এই জায়গা অডিও ভিডিও সব শহর মধ্যে লেখা রয়েছে, লিখে আবার খাতা আড়াই হাজার কায়দা নাই। অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, যার যার আমল নামা তার তার গলায় ঝুলোই রাখা হবে। আপনার গলায়তে খুলে দিয়ে বলবে ইকরা, পড়। আপনি চোখ দিয়ে দেখে পড়ে, ও কপাল, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আমার আল্লাহ সুলসিরা পরিমাণ জুলুম করে নাই। কলেজের পিছনে দাঁড়ায় কোন সেমরির সাথে কত রাত্রে বা কোন বেলা কয়টার সময় গল্প করছো, ওই জায়গা সব ভিডিও করে তোমার গলায় ঝুলানো। আরে কোন পার্কে যে কিয়া কাম কুকাম যা করছো, কোন গাছতলা বসে দুইজন তসবিহ টেপছো, সব ওগুলো ফেরেশতারা ভিডিও করে তোমার গলায় ঝুলোই রাখছে। তোমারটা তুমি দেখবার বলবা যে আল্লাহ একটু ভুল লেখে নাই, সব সঠিক লেখছে, কাজে আমি মামলা মুক্ত হয়ে গেছি। বিনা হিসাবে জান্নাতে যার আমলের নাম জোর হলো নাকি? কবর আযাব মাফ হওয়ার আমলের নাম কি? ডান হাতে আমল নামা পার আমলের নাম কি? বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হওয়ার আমলের নাম? কবে থেকে পড়বো ইনশাআল্লাহ? আগামী শুক্রবারের থেকে, আজকের ঈশা থেকে এই প্রতিজ্ঞাটা করা যাবে যুবকরা? দেখি একটু কেমন কেমন। ধোঁকা দেবা না, ধোঁকা দেবা না। আমার ধোঁকা দিয়ে কি হবে? আল্লাহকে অন্তর থেকে হাত দেখো। আজকে ঈশার থেকে শুরু, আজকে ঈশার থেকে নামাজ শুরু। আর জিন্দেগিতে নামাজ ছাড়বো, নামাজ ছাড়বো। মাশাআল্লাহ, যারা নামাজ পড়ে, রেগুলার পড়েন, তারা একটু একরকম সাক্ষী দেন, আর এক দলের কাছে আর এক রকম নেব। যারা রেগুলার নামাজ পড়েন, কারণবশত যদি একদিন একক তো ছুটে যায়, বলেন তো ঘরের থেকে বের হইতে ভয় লাগে কিনা? সারাদিন দুশ্চিন্তা লাগে কিনা? আর যারা কোনোদিন পড়ো না বা মাঝে মাঝে পড়ো, একটু সাক্ষী দাও তোমরা বা আপনারা, যে অক্ত নামাজ পড়েন, বলেন মনের মধ্যে একটা আলাদা আনন্দ লাগে কি লাগে না? আমি আজকে নামাজ পড়ে বের হয়েছি, আমার মালিক খুশি আছে, আমি আল্লাহকে সন্তুষ্ট করে বেরোছি, মনের মধ্যে একটা সাহস আছে, যে কাজে হাত দেবো বরকত হবে, যে কাজে হাত দেবো বরকত হবে, আমি কোথাও বিফল হব না। আমি তো ফজর পড়ে বের হয়েছি, আমি তো জোহর পড়ে বের হয়েছি, কথা বলেন। আর নামাজ যারা রেগুলার পড়ে, কারণবশত একক তো ছুটে গেলে ভিতরে কাঁপতে তালে থাকে, যেখানে পা দেবো মনে হয় বিপদ আসতেছে, যাতে হাত দেবো মনে হয় লসে পড়ে যাব, ঠিক কিনা? নামাজ এমনই একটা মজার ইবাদত, পড়লে সাহস বাড়ে, না পড়লে ভয় বাড়ে, ভয় আসে। তবে এর জন্য শর্ত হলো নামাজ মজা লাগবে কার আর খারাপ লাগবে কার, আল্লাহ তাও কায় এ নামাজ খুবই আসান, খুবই সহজ, কিন্তু নামাজটা কঠিন কার জন্য? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, যাদের অন্তরে আল্লাহর ভয় নাই তাদেরকে নামাজ পড়তে কলি কি যে জ্বালা, এই ওযু এই যাই ওর মধ্যে খানিক সময় বসতে, ওদিকে গড়িতে টাইম হয় না, কত সময় বসে তা যায়। আর যারা নিয়মিত নামাজি, আল-ইনতিজারুল লিস-সালাতি কাস-সালাত, নামাজের টাইম 5 মিনিট আছে, চুপ করে বসে থাকলে ছোট্ট সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়তে 2-2.5 মিনিট লাগে।
ইন্না তাইনা কুল হুদে 2 রাকাত নামাজ পড়তে 2-2.5 মিনিট লাগে। প্রত্যেক 2-2.5 মিনিটে চুপ করে বসে থাকলেও 2 রাকাত নামাজের নেকি লেখা হইতে থাকে। আর পড়লেন তো পড়লেনি, নফল নামাজ পড়তে থাকেন, সমস্যা কি? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। শারফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। এই বোতলের ভিতরে, একটা বোতলের ভিতরে 1 লিটার পানি ঢুকলি বোতলের দাম 15 টাকা, 25 টাকা, তাই না? 25 টাকা বোতলের দাম। প্লাস্টিকের বোতলে 1 টাকা, পানি ঢুকলি বোতলের দাম 25 টাকা। মালে বোতলের দাম বাড়ায় ফেলেছে। আর একটা বোতলের মধ্যে 1 লিটার কেরোসিন তেল বা ডিজেল ঢুকাইছেন, ওই 1 টাকার বোতল এবার 110 টাকা, ঠিক না? শারফুল মাকানে বিল মাকিন, এরকম অবস্থানের কারণে অবস্থানের দাম বাড়ে। আর একটা বোতলের মধ্যে 1 কেজি ঘি ঢুকাইছেন, 1600 টাকা। ঘির কেজি কত? এবার 1 টাকার বোতলের দাম কত? 1600 টাকা। বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর একটা বোতল নিয়ে ওর মধ্যে পেশাব করে 1 কেজি পেশাব দিয়ে মুখ আটকাইতেছেন, এবার বোতলের দাম কয়টা? ওর আসল যে 1 টাকা ছিল তাও শেষ, ঠিক না? আগের 3টে বোতল যদি আপনার হাতে ধরাই দিয়ে যায়, একটু যাচ্ছ বাড়ির দিকে, একটু আমাকে বাড়ি থুয়ে যাইও, কষ্ট হলেও নেবেন, কেন ওই জায়গাতে বেইজ্জতির কিছু না, আর ইকরাম হলো। 4 নম্বর বোতলটা যদি আপনার হাতে দিয়ে কোয়া হয় যে আমার তো মাগুর অমুক ডায়াগনোসিস সেন্টারে সকালে পেশাব টেস্টের কথা ছিল, পেশাব তো ধরছে, আমি জাতি পারতেছি না, তোর ভ্যান ভাড়া দিবানি, আমার এই বোতলটা একটু নিয়ে যা, তাও কি কেউ নেবেন? তোমার মুদ বই আমি পয়সা খাতে যাবানি। একই বোতল 3 রকম দামি বানাইছে, আর ওইটা কি পচা খাইছে চিন্তা করতে পারেন? কথা কন, ভালো করে ব্যাখ্যা দেওয়ার সময় নাই। দুনিয়ায় অনেক কিছুতে অনেক কিছুর দাম বাড়ায় আর কমায়। স্কুলে, কোনো গ্রামে স্কুল থাকলে গ্রামটার দাম বাড়ে, কলেজ থাকলে আরো, হাই স্কুল থাকলে আরো বাড়ে, কলেজ থাকলে আরো বাড়ে, বিশ্ববিদ্যালয় থাকলেই আরো বাড়ে। কিন্তু যা দিয়ে বাড়ান, এ সর্বোচ্চ ওই কেরোসিনের বোতল, ডিজেলের বোতল, পেট্রোলের বোতল, অকটেনের বোতল, এটা ঘির বোতল হবে না। ঘির বোতল হবে যদি কোনো গ্রামে কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা থাকে। কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা থাকলে ওই গ্রামটা ঘির বোতলে পরিণত হয়ে যায়। এইখানে 24 ঘন্টা তিলাওয়াত হয়, আসমান থেকে অজরে রহমত নাজিল হতে থাকে। আমরা ছাত্রদেরকে 1 মুঠ ভাত খাই। লজিং রাখেন নাকি আপনারা? আমি কিন্তু লজিং থাকা, আমার লজিংয়ের কিস্সার একটা বয়ান শুনেছেন তো। লজিংওয়ালা, সে লজিংওয়ালারা এখন সবাই আমেরিকা থাকে। কিছুদিন আগে খুলনায় দেখা হয়েছিল, আমি গিয়েছিলাম বাসায় বেড়াইতে, উমরার থেকে তাদের জন্য অনেক হাদিয়াটা দিয়ে নিয়ে এসেছিলাম, যে দেখে এসেছিলাম, আলহামদুলিল্লাহ। তো একদল থাকে জাপান, আর একদল থাকে মানে ছেলেদের মেয়েদের আমেরিকা থাকে। ওই মহিলাও বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। লজিং থাকছি, লজিংওয়ালাদের খেদমত এটা কোনোদিনও ভুলার না। আমারে লজিংওয়ালারা ভাত খাওয়াই দিয়ে তারা ঘুমোই রয়েছে নাক ডেকে। আমি এই ভাতের শুকর আদায় করতে শেষ রাত্রে উঠে দোয়া করি, আল্লাহ আমার আব্বা মার দোয়ার সাথেই সর্বপ্রথম দোয়া করি। লজিংওয়ালা তো আমার আব্বা মা হয় না, লজিংওয়ালা তো আমার ভাই বোন না, লজিংওয়ালারা তো আমার মামা খালু না, আমার ফুফু না, ওরা আমার ভাত খাওয়ায় কেন? আল্লাহ একেবারে ফি সাবিলিল্লাহ, একমাত্র জান্নাতের আশায় ভাত খায়। রব্বুল আলামিন, তুমি আমার লজিংওয়ালাদেরকে গুনাহ মাফ করে দাও, তাদের জানমাল হেফাজত করো।